হাসিনা পতন হওয়ার পরও কিন্তু প্রচুর মামলা হয়েছে, এক একটা মামলায় 200, 300, 3000 আসামি অজ্ঞাতনামা আছে। পার্থক্য কি? আওয়ামী লীগ যখন মামলা করছিল বিএনপির বিরুদ্ধে, তখন পুলিশ গ্রামে গঞ্জে ঢুকে তুলে তুলে টোকাইয়া টোকাইয়া আনছে। এখন পার্থক্য কি? এতগুলা মামলা হইলো, পুলিশ ধরে না, টোকাইয়া টোকাইয়া আনে না। তার মানে কি? প্রশাসনটাই ফ্যাক্টর, প্রশাসন তার রুটিন কাজ করে না। শেখ হাসিনা ভার্সেস আপনার প্রশাসন, তোরা আমাকে ক্ষমতায় রাখবি, তোরা দেশটা লুইটা খাবি, আর আমরা ছিলাম ভিকটিম। সেখান থেকে আমরা প্রাথমিকভাবে উদ্ধার পাইছি। এটা বাংলাদেশের সবচেয়ে বড় বিজয়, যে বাংলাদেশে শেখ হাসিনা চলে গেছে। তার মানে কি? শেখ হাসিনা ওয়াজ দ্য লেডি অর ফিমেল ভার্সন অফ হিটলার ইন বাংলাদেশ। সুতরাং সে যে চলে গেছে, এটা আমাদের প্রথম বিজয়। দ্বিতীয় বিজয়, বাংলাদেশের শেখ হাসিনার মতো আর কোন মহিলা 100 বছরে আসবে না। এখন ডিজিটাল যুগে এআই আসছে, তারপরে আপনার আইটি এবং ডিজিটাল বলতে যা বুঝায়, এগুলো সব খুব কাজ করে। 1, 2 নম্বর, ভারতের গোয়েন্দা মানে আর্মি চিফ বলেন বা গোয়েন্দা প্রধান বলেন, যেই বলেন না কেন, বাংলাদেশ এবং ইন্ডিয়াকে আমরা যেভাবে ম্যাপটা যদি দেখি, তাহলে আপনি দেখবেন যে টোটালটাকে মিলিয়ে যদি শার্ট ধরেন, শার্ট, তাহলে বাংলাদেশ হলো শার্টের পকেট। এখন কিংবা একটা হিউম্যান বডি কল্পনা করলে সেটা হলো স্টোমাক বাংলাদেশটা। তো সেই স্টোমাকে যদি গন্ডগোল হয়, তাহলে ভারত বাংলাদেশ সহ গন্ডগোল হয়। সুতরাং এ ব্যাপারে ভারত উদ্বিগ্ন থাকবে, এইটাই স্বাভাবিক। কারণ পৃথিবীতে এই একটা মাত্র দেশ, যেই দেশের 3 দিক থেকে একটা দেশের বর্ডার, এর চেয়ে লম্বা বর্ডারও আছে বহু দেশের সাথে, কিন্তু সেটা লম্বা একটা না, কিন্তু এরকম 3 দিক থেকে বর্ডার। সুতরাং আমিও যদি ভারত লোক হইতাম আর বাংলাদেশে কোনো টার্মোয়েল সিচুয়েশন হইতো, আমি চিন্তিত হইতাম। কারণ এখানে যদি পয়জনাস কিছু হয়, এটার ইম্প্যাক্ট আমার উপরে পড়বে। সেই হিসাবে তার চিন্তিত হওয়াটা আমি যৌক্তিক মনে করি। আবার প্রতিবেশী দেশ হিসাবে আমার সাথে তার একটা মধুর সম্পর্ক থাকবে, একইভাবে উনিও আমাদের সাথে মধুর সম্পর্ক রাখার জন্য যে মানে চেষ্টা করবেন বা রাখবেন, এটাই স্বাভাবিক এবং এটাই প্রত্যাশা করি। আর গোয়েন্দা থাকা খুবই স্বাভাবিক। আপনি কলেজ জীবনে যান, স্কুলের জীবনে যান, একে অপরের পেছনে আমরা গোয়েন্দাগিরি করি, আর এই রাষ্ট্রে রাষ্ট্রে তো গোয়েন্দাগিরি হবেই। এবং উনি যদি উদ্বিগ্ন হয়ে থাকেন পাকিস্তানি গোয়েন্দারা এখানে আসলে প্রচুর পরিমাণ, সেটা আমি ওনাদেরও ব্যর্থতা বলবো। কারণ আমি দীর্ঘদিন ধরে 53 বছর যাবত আপনার একটানা প্রতিবেশী, সেখানে 5ই আগস্টের পরে এই অল্প সময়ের মধ্যে যদি পাকিস্তানি গোয়েন্দা এখানে এসে থাকে, এটার ব্যর্থতা আপনাদেরও আছে। কথার কথা, তর্কের খাতিরে বলছি, কিভাবে আসলো? 53 বছরই তো আপনার প্রতিবেশী আমি। সুতরাং দুইটা প্রতিবেশীর শান্তিপূর্ণ সহাবস্থান, পিসফুল কোএক্সিস্টেন্স বিটুইন দ্য টু কান্ট্রিজ ইজ ম্যান্ডেটরি, এবং সেটা ভাইস ভার্সা, একতরফা নয়। তৃতীয় কথা আসি, ইউনূস সাহেবের কথা বলছেন আমাদের ম্যাডাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, যে আমরা তাকে সমর্থন করি। দেখেন, সমর্থন আর কোঅপারেশন দুইটা জিনিস। যেমন ভাই বললেন যে আওয়ামী লীগের সময়, বা আপাও বলছেন, এত বেশি মামলা হয়েছে যে পুলিশের যন্ত্রণায় ঘরে থাকতে পারেনি। হাসিনা পতন হওয়ার পরও কিন্তু প্রচুর মামলা হয়েছে, এক একটা মামলায় 200, 300, 3000 আসামি অজ্ঞাতনামা আছে। পার্থক্য কি? আওয়ামী লীগ যখন মামলা করছিল বিএনপির বিরুদ্ধে, তখন পুলিশ গ্রামে গঞ্জে ঢুকে তুলে তুলে টোকাইয়া টোকাইয়া আনছে। এখন পার্থক্য কি? এতগুলা মামলা হইলো, পুলিশ ধরে না, টোকাইয়া টোকাইয়া আনে না। তার মানে কি? প্রশাসনটাই ফ্যাক্টর, প্রশাসন তার রুটিন কাজ করে না, প্রশাসন তার রুটিন কাজ করে না। বাংলাদেশ সরকার, শেখ হাসিনা একমাত্র তার জনগণ ছিল 15 লক্ষ। আমি আগেও বলছি, বহু জায়গায় বলছি, টক শোতে বলছি, তার লাইফ টাইমে, তার সার্ভিসের সময়, যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের জনগণ ছিল মাত্র প্রজাতন্ত্রের 15 লক্ষ কর্মকর্তা কর্মচারী, আর বাকি লোকগুলা ছিল তাদের প্রজা। সুতরাং শেখ হাসিনা ভার্সেস আপনার প্রশাসন, তোরা আমাকে ক্ষমতায় রাখবি, তোরা দেশটা লুইটা খাবি, আর আমরা ছিলাম ভিকটিম। সেখান থেকে আমরা প্রাথমিকভাবে উদ্ধার পাইছি। এটা বাংলাদেশের সবচেয়ে বড় বিজয়, যে বাংলাদেশে শেখ হাসিনা চলে গেছে। তার মানে কি? শেখ হাসিনা ওয়াজ দ্য লেডি অর ফিমেল ভার্সন অফ হিটলার ইন বাংলাদেশ। সুতরাং সে যে চলে গেছে, এটা আমাদের প্রথম বিজয়। দ্বিতীয় বিজয়, বাংলাদেশের শেখ হাসিনার মতো আর কোন মহিলা 100 বছরে আসবে না। শেখ রেহানাকে দেন, পুতুলকে দেন, জয়কে দেন, বসান ক্ষমতায়, পারবে না। এটা আমাদের সবচেয়ে বড় বিজয়। উই মাস্ট অ্যাপ্রিসিয়েট ইট, যে ফিমেল ভার্সন অফ হিটলার বাংলাদেশ থেকে চলে গেছে, আর আসবে না। ধন্যবাদ।